হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বহু বড় এক ওলি আসলা। একবার তার এক রোগে পাইল যে বেমারে আক্রমণ দিলে লগে লগে তাই না আপনার বেহুশ হয়ে যায়। আস্তা দিল্লির ডাক্তার কবিরাজ সারা ট্রিটমেন্ট করলা, কিন্তু নিজামুদ্দিনের বেমার তো কমে না। এক মুরিদে কইল, সাহেব আমরা দিল্লিতে এক মানুষ আছে, হিন্দু মানুষ, ই বেটায় যদি কোনো মানুষের বা বালা করি একবার তা খেয়াল করি চাইলায় যত বড় বেমার হোক লগে লগে ভালো হয়ে যায়। মুরিদ হলে কইলা, রে ভাই হযরত নিজামুদ্দিন আউলিয়া কইলা, ভাই মুরিদ হল তোমরা আমার এই বেটাগুর বাড়িত নিও না, মানুষের আকিদাত বেমার আই যাব। কিন্তু মুরিদ দেখলে বাজারটা পারছেন না। আর একবার হযরত নিজামুদ্দিন আউলিয়ার বেমারে আক্রমণ দিল আর লগে লগে বেহুশ হয়ে গেলা। মুরিদ হলে তানে লইয়া নিজামুদ্দিন আউলিয়ারে লইয়া হিন্দু বেটার বাড়িত নিয়া যাইলা। এই সনাতন ধর্মাবলম্বী মানুষ, হিন্দু মানুষ যে সময় দেখলো এত বড় মহাপুরুষ আমার বাড়িত, তার বাড়ির প্রত্যেকটা কাজ ছাড়িয়া হে হযরত নিজামুদ্দিনের দিকে আইয়া খুব খেয়াল করি একবার ওলা চাইল। সবার সাথে সাথে নিজামুদ্দিনের বেমার ভালো হয়ে গেল। হয় সুবহানাল্লাহ। যেমনি ভালো হয়েছেন তাই বেমার কমে গেছে। সাইয়া দেখুন আমি তো হিন্দু বেটার বাড়ি, চিন্তা করলা ই বেটা হিন্দু মানুষ আমার ভাই চায় আর আমার বেমার কমে, কারণটা কিটা? আমরা যদি ইলা কোনো ভাই তে কইব বেটা হিন্দু না যেসা ব্যঙ্গ ফিরা কি ঠিক আছে, ইলা মানুষের কিছু ধারণা হয়ে যায় না। ও আরো কয়দিন বাদে হয়তো মুকামে খানো বানাই দিতে পারো। কিন্তু আমরা বেড়া খাইলেই তো আই রে খাই মানুষ বড় বেজুতে ইমানই বেড়া খায়। উদ্ভাইছনি আউরি বেড়া লাগো নাস্তা ফিরে গু বার হয় আর মানুষের সারা ইমান বেশি লাগে। আল্লাহু আকবার। ইমানোর ব্যাপারে আল্লাহরে ডরাও, ইমানোর ব্যাপারে আল্লাহরে ডরাও। আজ মুসলমানে আখটা যদি একটা ফিরে গু বার হয়ে যায় কোনোখানো যাকে যাকে গিয়া ইমান বেশি লাগে। একবার হোক না আউযুবিল্লাহ। আমার ভাই ওখানে এদিকে আমি যাইয়ার নাম আমি মেইন মাতো আসলাম হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। যে সময় দেখছনি বেটায় তার ভাই চাইছে আর বেমার কমছে, চিন্তা করলা ই বেটায় আমার ভাই চাইতো বেমার কমতো, কারণটা কিটা? তারে প্রশ্ন করলা, ভাই তুমি যে আমার দিকে চাইলাই আমার শরীরের বেমারটা যে কমলো আমার কারণ কিটা? তোমার চকুর মধ্যে কি আকর্ষণ যার কারণে আমি রোগ মুক্ত হইলাম? ই হিন্দু বেটায় কইল, সাপ আমার চকুত কোনো আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নাই, একমাত্র কারণ হইল আমার একজন গুরু আছেন, আমার গুরুই আমার একটা শিক্ষা দিছেন। এই পৃথিবীত আমি যতদিন বাঁচিব আমার মনে যেটা চাই ওটা ছাড়ি দিতাম, আমার মনে যেটা চাই না ওটা করতাম। আমার মন চারে জিন্দগি আমি ছাড়িয়া মনের উল্টা জীবন আমি গ্রহণ করতাম। আজ 10 বছর হয়ে গেছে আমার মন চারে জীবনটা আমি ত্যাগ করে দিছি আর আমার মনের উল্টা জীবনে আমি চলতে আছি, যার কারণে আমার চোখের মধ্যে আকর্ষণ হয়েছে। আমি কোনো রোগাক্রান্ত মানুষের দিকে এক নজর যদি চাই সঙ্গে সঙ্গে রোগটা কি ভালো হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলা একজন মানুষ বিধর্মী আর হে দুনিয়াত তার নফসর লগে জেহাদ করছে আর দুনিয়াত একটা কাম লাভবান হয়ে গেল, শক্তি চাইলে মানুষ ভালো হয়ে যায়। কিন্তু হে তো এখন পর্যন্ত তার অন্ধকার ডুবিয়া রইল, কারণ ইমান তো এখনো গ্রহণ করলো না। অলি আল্লাহর কারবার দেখো। লগে লগে তাইন্দারে জিজ্ঞাসা করলা, ভাই তোমার গুরুয়ে কইছেন তোমার মনে যেটা চায় না ওটা করতাই, তোমার মন চারে জিন্দগি ছাড়িয়া তুমি মনের উল্টা জীবন গঠন করতাই, তাহলে আজীবন সেই সাধনা তুমি করবাইনি? কইল, জি হ্যাঁ হুজুরের ব্যতিক্রম করতাম না। হযরত নিজামুদ্দিন আউলিয়া কইলা, রে ভাই তাহলে যদি তুমি সত্য গুরুর সত্য শিষ্য হয়ে থাকো সত্য কথাটা ব্যক্ত করো দেখি, তোমার মনে ইলা কোনোদিন চাইল নি যে তুমি মুসলমান হইতাই? কিছু একটা বেফেস মাই গেছে না তোরা মাথায় না বুঝা যাননি মার, এখন তো বেফেসে পড়ে গেছে গিয়া। তাই না কইলা, বেটা খো থইন তো কইছ তোর মনে যেটা চায় না ওটা করতে, তাইলে গুরু যদি তোর সত্য আর তুই সত্য মানুষ হস মিশা মাতস না, তে হো চাই তোর মনে চাইছে নে কোনোদিন মুসলমান হইতে? এখন তো দেখছে আর বাড়াইবার লাভ নাই। কতবিল চিন্তা উঠিয়া করিয়া কইল, সাপ আপনার ফেসো থাকি আমি বাড়াইবার কোনো লাইন পাইছি না, আপনার দয়া করিয়া আমার এই মুসলমানের কলিমা ফড়াইয়া জলদি করি আমার এই মুসলমান বানাউকা। একবার কইলা সুবহানাল্লাহ। তো আমার কোয়ার মেইন মকসদ হইল, রে ভাই
একজন বিধর্মী মানুষরে তার নফসের উপরে কুরবানি করলো, তার মনে যেটা চায় ওটা ছাড়ি দিল, মনের উল্টা জীবন হে গ্রহণ করলো, হে জেহাদ করিয়া আগুয়াই গেল। আল্লাহ নিজামুদ্দিন দে ফাটাইলা হইলা যাও গিয়া তুমি তার ইমানের দাওয়াত দাও, লগে লগে সে গ্রহণ করব, কারণ হে নফসের গোলামি থাকি বার হয়ে গেছে। একবার হও সুবহানাল্লাহ, পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে আমার যুবক জেনারেশন, আজ আপনি আমি নফসের গোলাম বনে গেছি। এই যে মোবাইল ব্যবহার করিয়া আজ মুসলমান সকল জাহান্নামের জিকিরওয়ালা দিছে রে ভাই। এই মোবাইল, এই সোশ্যাল মিডিয়া, এটা মানুষ জাতির লাগি একটা অবদান, একটা বড় নিয়ামত। কিন্তু এই নিয়ামতের যদি, এই বড় মূল্যবান অবদান, এটারে যদি অপব্যবহার করা যায়, এই মিডিয়াও তোমার লাগে জাহান্নামের সবব বনব। আমার ভাই, আপনার বাড়ির দায় খান লইয়া আনছো, এখানে আপনার লাগে একটা সম্পদ, কিন্তু লাগাবাড়ির বেটার গর্দনা সে থেকে মারি দিয়ে ওষুধি তোমার লাগে গজব হয়ে গেছে না, মাতেন না খেলে। বর্তমানে আমার যুবক জেনারেশন, যুবতী জেনারেশন খান বতিয়া শুনো, কারণ তুমি জান বর্তমানে মিডিয়ারে অপব্যবহার করতাই। 24 ঘন্টা ফেসবুকে ঘুরবিয়া আস, পাবজি খেলার মধ্যে ডুবিয়া আস, তুমি আপনার কার্টুন দেখতে আস। ও গোলাম, ও গোলাম, ও আল্লাহর বান্দি, আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, তুমি জানি এইসব করিয়া তোমার কলবখান জঙ্গার লাগাইতে লাগাইতে জানোয়ারের পর্যায়ে গিয়া পৌঁছে গেছে রে ভাই। বর্তমানে যে পজিশন দেখা যায়, 24 ঘন্টার মধ্যে বেশি সময় মুসলমানের যুবক যুবতী অনলাইনের মধ্যে থাকে রে ভাই। আগে তারা খানে দিয়া এমনি ডাইরেক্ট শুনতা, এর মাঝে দেখা যাইতো খানে দি লটসট হারাইয়া শুনই। এখন দেখা যায় খালা গোবরের ফুকলা খান ঠিকুয়ে গোবা হারাই থাকে না, মাঝে না খেলে। আমি একদিন যাই আর গাড়িয়ে একটা দেখি ওগুলো খানো খালা গোবরের ফুকে গুয়া। আমার ড্রাইভার ডেজি গেলাম, বেটা এগুলো খানো কিটার এগু কইল হুজুর এগু বলুতু মার বুঝাইছে। আমি কইলাম বেটা বলুতু লঙ্গির তলে দেখা এগুলো খানা দিয়ে মাইল গিলা কৌসা ইগেই বলুতু হারাইয়া কিতা শুনে। একবার কো না আউযুবিল্লাহ। ও যে গান বাজনা শুনে, ইয়াদ রাখো মুসলাম মানো আর না মানো, যদি চয় এই গান বাজনা কিবা তো কোনো গার্লফ্রেন্ডের লগে সম্পর্ক লাগাইয়া কি কোনো গুনার কাম তুমি গুনাত থাকো, তোমার দিল দিয়ে আল্লাহর কসম যত সময় শুনবাই কুফরি গুনাহ করবাই, কুফরি গুনাহ করবাই। ফতোয়ার কিতাব বার করিয়া দেখো, এই জাতীয় অবৈধ বস্তু যদি শুনিয়া মজাবক্ষণ করে, তাইলে যত সময় করব কুফরি গুনাহ করব। এই সময় যদি মারা যায় কাফির হইয়া দুনিয়া থাকি বিদায় লইবা। একবার কইতে না আউযুবিল্লাহ। বর্তমানে তারা অনলাইনও তখন মানুষের দিলটা কোন চাই, একটা না দুইটা, মাতো না কেন মানুষের মন একটা না দুইটা। যখন একটা ছেলে অনলাইনও থাকে, হে যদি বাইকও উঠিয়া ধাক্কা মারে এক্সেলেটার দাবায়, এই সময় তার মনটা কিন্তু মাটিতো নাই, আর জমিনও নাই, আসমানও নাই, হাওয়াত আর মাটি পরে চালার বাইক। এই সময় গাড়িত মারবো, আর নাই আফরার উফরে মারবো, আর নাই ব্রেইনও পড়িয়া পড়ব। ও গোলাম, ইয়াদ রাখো আল্লাহর গোলাম, তোমার আল্লাহ ব্রেইন দিছে না, তুমি গান বাজনা নাচ রং খের তামসা করবার লাগি। আল্লাহ তোমার ব্রেইন দিয়া কইছে, ও দুনিয়ার ইমানদার, যদি টাকা জনা লাগাইবাই কাল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে গিয়া হিসাব দিবাই। বুঝবার লাগে কইতাম সাইয়ার এক আল্লাহর ওয়ালি প্রায় সময় এক বাজারে দিয়া বাজাবা করতা, আর মানুষে তাহলে কইতা আসসালামু আলাইকুম, আর তাই না কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। সালামর জবাবটা হয়েছে নি হকুয়া চাই, সারাই মাত্রই না কিতা কইতা আছিল কোন চাই, সারাই কই না একবার তা। মাশাআল্লাহ, আপনারা বহুত ভালো জানো, কিন্তু ও কথাটা আমি বুঝাইবার লাগি মাত মাঝে দিয়া নি। আর যদিও আমরা কইলাম ওয়ালাইকুম আসসালাম কইতা,
আমরা জানা আছে, কিন্তু বিশেষ করে বাঙালিবাসী মানুষ যত জায়গার এরার একটা বাদ কুঅভ্যাস আছে। এরা বহুত জিনিস ইসলামর জানে যেটা এটা করে না, জানে যেটা এটা করে না, বিগড়াইয়া করে। আসল জানেও তো আমরা জানি আসসালামু আলাইকুম কইলেন, আমরা কইতাম ওয়ালাইকুমুস সালাম, কিন্তু আপনার আর ই লালা এলাকার কইছেন সালাম কলা সালামর জবাবার সালাম আছে ইনা সালাম আলাইকুম চলেন নানি বাজারও মাজরা খেলে বাজারও সালাম আলাইকুম চলে নানি, তাও তো সালাম করতেও বেশ রাজি নাই। বেশিরভাগ মানুষে খালি গায়ে সালাম পাইত, সালাম দিতে চায় না। আমার ভাই ওখানে বুজুর্গ হল জানো তুমি কোয়া লাগে আসসালামু আলাইকুম, আর তুমি উত্তরে কইতে ওয়ালাইকুমুস সালাম, তাহলে সালাম রেখে বিগড়াইলাই। এখন খেয়ে সালাম শুদ্ধ সালাম করার জানো রে ভাই, জানা আছে, কিন্তু প্র্যাকটিক্যালে তুমি ব্যবহার করো না। সালাম আলাইকুম সালাম তুমি করবাই, সালাম করিয়া আল্লাহর জন্য তো যাইবাই। জুড়ে কও সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরাম বাজারও যাইতা খালি সালাম করবার লাগিয়া। আব্দুল্লাহ ইবনে উমর নবীজির এক সাহাবি, তাই বাজারও যাইতা খালি সালাম করতা। সাহাবি হলে প্রশ্ন করলা, ভাই তুমি তো বাজারও আও দেখি কোনো জিনিস ক্রয় করো না, বিক্রয়ও করো না, খালি বাজারও আও আর যাও। নবীজি কইছেন বাজার সবচেয়ে বাদ জায়গা, আপনি খেনে বাজারের মধ্যে খালি বেকার আওয়া যাওয়া করো। ই সাহাবি কইলা, রে ভাই আমি বাজারও আই কিন্তু আখিরাতের ব্যবসা করি। এবার কইলা সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করলা, রে ভাই আখিরাতের ব্যবসা কিতা? সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, ভাই আখিরাতের ব্যবসা কিতা তুমি করো? ই সাহাবি কইলা, ও ভাই আল্লাহর নবী কইছেন সালাম বেশ করলে জান্নাতে যাওয়া যায়। আমি দেখছি মানুষ বাজারও বেশি, এর কারণে বাজারও আই, বেশি বেশি সালাম করতাম আর আল্লাহর জন্য তো যাইতাম। জোরে কও সুবহানাল্লাহ। আজ সালামে মাইর খাই লইছে, দোড়া পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, উবুদুর রহমান, তোমরা রহমান আল্লাহর ইবাদত করো। ওয়া আতইমুত তাআম, গরীব মিসকিন ফকির হকলরে তোমরা খানি খাওয়াও, বস্ত্র দাও, তারারে খানি দাও, তোমরা সাহায্য সহায়তা করো। আর নবীজি ফরমায় দাওয়া আফসুস সালাম, সালামর প্রচলন তোমরা হরস্তরে পৌঁছাও। গরিব ধনী উষা নিশা চাইও না, আমরা সারা একে অন্যরে সালাম করতে থাকো। আল্লাহর হাবিবে ফরমাইতা তাদখুলুল জান্নাতা বিসালাম, কাল কিয়ামতের ময়দান তোমরা বেলা বাজায় জান্নাত চলিয়া যাইবা। জোরে কওলা সুবহানাল্লাহ। তাইলে সালাম করিয়া জান্নাত যাবা যায় না নি? মাতই না। আমরা ওই যে হসুবা সালাম আলাইকুম করিয়া যাবা যাইব নি? খেনে বিগড়াও, এটা বিগড়াইবার কারণটা কিটা? একগুলো মানুষ আছে তারা সালাম করেও না, খালি ফাইত চায়। হ্যাঁ, কিছু মুরব্বী টাইপের মানুষ আছেন দেখবা, এরা নমাজ পড়িয়া সড়কের সাইডে সাইডে আটিবা আর চাইবা কিগে সালাম করে আর কিগে না। একটা দেখুন যদি যুবক ছেলে এগো গেছে গিয়া না সালাম করিয়া, কইবা এগো খার ভুয়া গেল রে, এগে সালাম শিখিছে নানি, এগুলো শিকাইছেন নানি, ওলা মতবাদ করেন নানি, মাথইন না। এই ছেলেটাই যদি শুনে চাইবে কেন কইছেন, যে কইব নানি কিয়ামত পর্যন্ত তোমার কপালো আমার আর সালাম নাই, কইব নানি? আর তাই তারে দেখিয়া যদি কইতা আসসালামু আলাইকুম, হে লগে লগে 8 দিন হাওয়াত দেখার বাদে কইল না নি আসসালামু আলাইকুম। আচার আচরণ দিয়া তুমি আপনার মানুষের আপনার বদল বানাও, তারে আচরণ শিক্ষা দেও। আমার ভাই ওখানে বুজুর্গ হল, আমি মেন মাতো আসলাম রে ভাই, আল্লাহর ওলি বাজারের ধারে দিয়ে যাইতা মানুষে তারে কইতা আসসালামু আলাইকুম, আল্লাহর গোলামে কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। এক যুবক মানুষ খুব চালু হইব, ই বেটায় চিন্তা করলো, ই হুজুরে ওয়ালাইকুমুস সালাম না কইয়া ই মানুষ বানাও খেলে কয়। দারো হে নিজ কলে কলে গেছে, গিয়া কইছে হুজুর আসসালামু আলাইকুম, তাই নকইলা আল্লাহ তোরে মানুষ বানাও। জবাব হইছেন ডাইরেক্ট হয়ে গেছে না কারবারটা।
এখন হে প্রশ্ন করলো সাহেব আপনি তো কইলা রে বা সাহেব আপনারা আমরা শিক্ষা দিলা কইলা আসসালামু আলাইকুম কইলে ওয়ালাইকুম আসসালাম কইতাম তাহলে আপনি দেখি ওয়ালাইকুম আসসালাম না কইয়া খালি কই মানুষ বানাও ব্যাপার কিতা বুঝাইলাম না ই সাহেবে কইলা রে বাবা বুঝতাই নাই ই ছেলে যুবকে কয় না বুঝাইলে তো মানতাম না নাসুর বান্ধায় লাগল ভাইলিছে তো এখন হুজুরে কইলা মানুষ নাতে আমার দারোয়া চাই ও দারোয়া হওয়ার পরে তার মাথার টুফিও গুলিয়া তার মাথার দিয়া কইলা বাজারে দিয়ে একবার চাও চাই এ বাজারে দিয়ে চোখ ফেলাইছে সাইয়া দেখে খায় রে খায় আগে দেখলাম বাজারও খালি মানুষ হেঁটিরা অসংখ্য অগণিত মানুষ এখন দেখি বাজারও একটা মানুষও নাই খালি কুকুর মেকুর সোয়াল টলা নেউল বান্দর সুর হলে হেঁটিরা একবার জোরে কই না হুজুবিল্লাহ লগে লগে চিৎকার মারলো কইল আল্লাহর ওলি গো এখন বুঝি লাইছি আপনি কেনে কইছেন মানুষ বানাও আগে তো বুঝবাইছি না এখন বুঝ পাইলাম কারণ আপনি যদি এই টুপি আমার মাথাত না দিয়া আর কেউর মাথাত আপনি এই টুপি ধারণ করতা তাহলে এই বাজারের সবচেয়ে বড় সুয়ার মনে হয় আমি হইলাম মনে আপনি আমার মাথা থাকি টুপি সরাইয়া আমারে তৌবা করা খোয়া আপনি এখানে কইছেন মানুষ বানাও আগে বুঝছি না এখন বুঝ পাইছি কারণ এই বাজারও যত মানুষ আছে সারা তো দেখতেছে না সুরতান বানো কিন্তু আসল প্রকৃতার্থে তারা কাশি হতে তারা জানোয়ার পর্যন্ত পৌঁছাই দিছে ও আল্লাহর ওলি খেনে কইছেন আগে কইছে খেনে ওয়ালাইকুম আসসালাম না কইয়া আপনি কইছেন মানুষ বানাও এখন বুঝ পাইলাম ও ভাই একবার চিন্তা লাগাও কোন গুনাহ মুসলমানে ছাড়িয়া দিলাই আল্লাহ কইল মানু দুখুলু ফিস সিলমি কাফা এক নম্বর তোমার ইমান মুসলমান বানাও দুই নম্বর তোমার ইবাদত মুসলমান বানাও মুসলমানের 2 রাকাত নামাজ তোমার বাইল করতে ভাল্লায় না যদি নামাজ পড়ো নামাজের কোনো গুরুত্ব তোমার নাই মসজিদ গাওয়ালায় বানাইলাই কিতা লাগি বানাইছো কেন জমাত করতায় আজ ইমাম সাহেবের কাছ থেকে যদি হিসাব লয় তাহলে 10 ভাগের 1 ভাগ মুসলমান মসজিদ হয় না রে ভাই ওলা হইছে না মাতলা তুরে মাতো না খেনে আও না কারণ আল্লাহ রসুলে ফরমাই আল্লাহ সাল্লাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ যতখানোর মানুষ এখান মসজিদ পরিচালনা করবায় বাড়ির নমাজ পড়িলে এই নমাজ আল্লাহর কাছে কাবিলে কবুল হইছ নাই এক সাহাবে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খানা আন্দা মানুষকে দেখি না আপনি ইজাজত দেখবা বাড়ির নমাজ পড়িলাই নবীজি কইলা যাও যাও পড়িও কিছু জায়গা যাবার বাদে আবার ডাকিয়া আল্লাহ আনিও কইল আব্দুল্লাহ রে আজানের আওয়াজ তুমি শুনানি বলে জিও ইয়া রাসূলুল্লাহ নবীজি কইলা তাহলে বাড়িয়ার মসজিদে রশি টাঙ্গাও আর রশিদ ধরি ধরিয়া মসজিদে নমাজ পড়িবাই নতুবা তুমি আল্লাহ আপনার তোমার নমাজ আল্লাহ গছিতা নাই এখন কোন যুবক যারা নমাজ তো পড়ইল না পড়িলে ঔজাত নমাজ পড়ে ও মনে করি একটা উদাহরণ দেই ঔজাত নমাজ আপনারা মনে করো লালার বাইপাসর মাথা দেখবেন স্টেশনারি দোকান দে অর্থাৎ আপনার স্টেশনারি দোকান বুঝবেন তো আপনারা মাতেন না হে ডেইলি বাড়ির যে সময় আয় তার টেকার পার্শ্বকু বালিশর তলে তয় ভুল বসতে একদিন তৈর সে ফাটির তলে সকালে উঠিয়ে এগুয়ার পাইছে না না ভাইয়া দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে আইয়া কইছে হুজুর আমার টেকার পার্সকু ভাইয়া না তোরা দেখো কুয়াশাই বেসাবে কইলা বেটা আমি দেখতাম কি তুই দেখ ফুরকে উজুফর আর মসজিদ দুখিয়া 2 রাকাত হাজতের নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোর দিল ডালিয়া দিবা ইকে নমাজ পড়ে না উজুও জানে না এখানে মাথা উঠা বালা করি দইয়া গিয়া মসজিদ হামাইয়া আল্লাহু আকবার কইয়া তহরিমা বান্ধিছে লগে লগে মনো আইছে হবা ফাটির তলে তৈছো আই নানি বলো নমাজ দুনিয়া হামায় নানি যেমনে আইছে আর কিয়র নমাজ পড়িছো নমাজ বাকি লিছে জানালা বাড়িয়া গেছে গিয়া ইমাম সাহেব বারান্দাত বাদ কইন নেই গিয়ে অত লম্বা নমাজ কিতাব পড়ে দীর্ঘ সময় আসছে বারোয় নাকি গিয়ে উগি দিছে দেখুন নাই কইলারে গেল কোন ভাই একটু পরে ইয়া কইছে হুজুর 100 টাকা নেকুয়া ফাইলিছি পার্স হুজুরে কইলা ফাইছত তৈছ দিতা বাদর মাত আগে খ গেছত কোন ভাই হয় জি না হুজুর আপনি কইলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না যদিও একটা এক্সাম্পল হাস্যকর আপনারা দেখবা বর্তমানে জুমার নমাজও বা অন্যান্য নমাজও মসজিদও মানুষ হামাইলে ফানি থাকি মাছ তুললে জেলা আষাঢ় মিশাড়া খায় ওলা মসজিদও হামাইলে কত জলদি চাই বারোয়া যাইতো চাই দিনা না
যাইতে সময় স্যান্ডেল আপনার এখান তার এখান বাউবার এখান ডাইনবার এখান উল্টা পাল্টা লইয়া গেছে গিয়া ইলাও বেমারে দেখা দিছে। আর আমার ভাই ওগুলার বুজুর্গ হলা কায়েন আমজার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উম্মাত নবীজি ফরমাইয়া সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাসূলে ফরমাইয়া কিয়ামতের ময়দান যেদিন জমিন ওখান তামার আল্লাহ বানাইব, আসমান ওখান মাথার উড়ে আল্লাহ লাগাই দিব, 7 প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা। এর মাঝে নবীজি ফরমাইয়া একজন হইল রাজুলুল কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। ও মানুষ যার দিল খান মসজিদের লগে সম্পৃক্ত থাকে, এক ওয়াক্তের নামাজ পড়ার বাদে 12 যে সময় মনে সব সময় তাকে আরো ওয়াক্তের নামাজও কিনা গিয়া মসজিদ আগুয়াইতাম। একবার কওলা সুবহানাল্লাহ। আমরা আইতামও পারি না, আমরা মসজিদে যাই না, এখানে আটাইয়া ওয়াজ শুনো। এক সাহাবীরে প্রশ্ন করা হইল, আল্লাহর সাহাবী ও আল্লাহর নবীর সাহাবী, এক মানুষে 12 মাস ঈদ বাদে আর সারা 12 মাস রোজা রাখেন, আর এই রাত তাহাজ্জুদ তিলাওয়াত এটা খুব বেশি করেন, আল্লাহ 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 সব সময় করেন, কিন্তু মসজিদের জুমা এবং জমাত গিয়া শরীক হইন না। আপনি কোন জানি বেটার সানো কিতাব ফায়সালা এই কইলা যাও 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 ও বেটার খানো গিয়া ওয়াজ ওখান শুনাইয়াও গিয়ে যাও যে বেটা মসজিদের জমাত আইছ নাই, জুমার নামাজ আইছ নাই, বাড়িতে রোজা রাখে আর তাহাজ্জুদ পড়ে তিলাওয়াত করে, তারে গিয়া জ্বালাইয়া দে, ওই বেটা হইল জাহান্নামী মানুষ দুজখী। একবার কইতে নানি নাউজুবিল্লাহ, আরো জোরে হও নাউজুবিল্লাহ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান একবার চিন্তা লাগাও, আজ মুসলমানে মসজিদের খোরাক না দেবার কারণে আজ ফিলিস্তাইনের হেড মসজিদ হাত পড়ে গেছে রে ভাই। বেশি দিন নাই যে হারে মুসলমানে মসজিদের সম্পর্ক ছাড়ো নাই, আল্লাহর গজব তোমার তার উপরে আইব, আল্লাহ মসজিদ বাঙ্গানি আরম্ভ করব রে ভাই। কারণ তোমার দরকার নাই বানাই যায় কি, এখন মুসলমানে মসজিদে যাইতো চাইও না। এখন যে সময় মানুষে বাঙ্গা লাগাইবা এ থইবা বলে কেন বাঙ্গস কি বলে তোমরা খবুয়া ওই কেন কিটা লাগে জায়গা নষ্ট করটা ইলা মানুষে খোয়া ধরছেন হোক না হজবিল্লা খোয়া ধরছেন না নি মাতই না খেলে। হ্যাঁ, কারণ মসজিদের লাগে সম্পর্ক নাই, মাত্র 2% ওইটা নাই খ্রিস্টান আর আপনার শিখ মুসলমান ভারতের জমিন, কিন্তু তারা মাথার ফাগলুরে বান্ধে, তারা জোটা তারা বান্ধে। পৃথিবীর কোনো শক্তি জন্ম লইছে না তার মাথা থাকি ফাগুলি খুলিত, কারণ কেটা তারা ধর্মীয় কাম 100% তারা সময় আপনার শিখ মানুষে বান্ধিলায়, কোনো সরকারের কানুন বানানির বাপর হিম্মত নাই। কিন্তু মুসলমান খিচুড়ি বনি গেছি রে ভাই, আজ 1 সুন্নত তুমি করলে আমি নাই, নমাজ একজন করলে 3 জন ছাড়ি দিলাও। আল্লাহর বান্দারে এই জাতীয় আমল করিয়া স্থায়ী করতে পারতাই নাই, আল্লাহর গজব যে সময় আইব সেও তোমরা রক্ষা করা সম্ভব নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল যা আলোচনা আমরা শুনিয়ার একথার মধ্যে বুঝছিও কথা যে আমরা নামাজ কিলেন আল্লাহরে গোসাইতে হইলে জমাতর দরকার আছে না নাই, জোরে মাঝে আছে না নাই। আর তোলামারি সারাই হো জমাতে নামাজ পড়িব হো ইনশাআল্লাহ, আমরা সারাই নামাজ পড়িব হো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ। আল্লাহ রে হো আল্লাহ আমলের তৌফিক দেও হো আমিন। আতলামাও কিন্তু পড়িতে পারতাই না, ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম। শয়তান আছে না নাই, বুঝছেন না? ঠান্ডা গোনাই গেছে, প্যাসেঞ্জার মসজিদে কমে গেছে নাই। হ্যাঁ, খেনে পারতাই নাই, শয়তানে মানতো নাই। আগে কইছি নফসের লগে দেখা করবাই, 2 নম্বর কইয়া দিয়ার শয়তানের লাগি যুদ্ধ করবাই। শয়তানের লাগি যুদ্ধ ছাড়া আমল করা যায় না রে ভাই। আজ একজন দোকানদার এই কথা বুঝবাই, তার ব্যবসা গিয়া দোকান করত। এক চাকরিজীবী এই কথা বুঝবাই, তার ডিউটি গিয়া স্কুলও করতা বা অফিসও করতা। ইমানদারে ও কথা বুঝে না, 2 রাকাত ইমানের ডিউটি নমাজ গিয়া মসজিদও করতায়, এই কথা তোমার বুঝায় না রে ভাই। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার মুসলমান উম্মতে যে সময়, আমার উম্মতে যে সময় ফজর রক্ত বাড়ি ছুটি গেল,
উঠিয়া 2 রাকাত সুন্নত নামাজ পড়িল 2 রাকাত সুন্নত কুলিয়া কুল হুয়াল্লাযী পড়িল এরপরে ওযু বজিয়া বা ওযু মসজিদের দিকে রওনা দিল মসজিদে গিয়া নামাজ বা জামাতে আদায় করল আসসালামু আলাইকুম কইয়া ইমামের লগে সালাম ফিরাইল লগে লগে তার তো আল্লাহর তরফ তাকিয়া ঈমানের একটা জান্না দেওয়া হয়ে যায় একবার কইতাম না সুবহানাল্লাহ আর যদি সয় আপনি নমাজ মসজিদ পড়িতে নাই বাড়িতে পড়িতে নাই বিয়ানে উঠিবাই আল্লাহ রসুলে ফরমাই যায় এই বেটারা তো শয়তানের এক জান্না দেওয়া হয়ে যায় ভগবান আউযুবিল্লাহ যে আমরা প্রত্যেক ডেইলি শয়তানের জান্না আমরা লইতাম নি এত জোরে মাতো না আল্লাহ রসুলে ফরমাইতা যদি মসজিদ বা জামাতে নামাজ পড়িবাই হুয়া মিন জিম্মাতিল্লাহ এই মানুষ আল্লাহর জিম্মায় চলিয়া যায় আর যদি পড়িতে নাই শয়তানের জিম্মায় চলিয়া যাইবাই আল্লাহর জিম্মায় চলিয়া যাইবাই আল্লাহ তোমার জান্নাতের মালিক বানাইবা মরলে ঈমান লইয়া যাইবাই শয়তানের জিম্মায় যাইবাই শয়তানে ঈমান তাকে খালি করি বিদায় দিব রে ভাই পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল আমল কান আল্লাহরে গোসানি লাগব না খালি পড়িলে হইব সারা মাথই না মারে আমার ভাই সাকুয়া আমল কান আল্লাহরে গোসানি লাগব না খালি পড়িলে হইব গোসানি লাগবো গোসাইতে হইলে আল্লাহর হুকুম হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান আল্লাহ কইয়াও আমার ঈমানদার হল আমি তোমরা কইয়ার তোমরা হালাল মাল ভক্ষণ করো এরপরে তোমরা ভালো আমল নেক আমল করো ও মুসলমান তোমার রিজিক যদি হালাল হইতো নাই তাহলে তুমি যত নমুনায় নামাজ পড়ো একটা নামাজও আল্লাহর কাছে কবুল নাই এই ব্যাপারে মানুষে মাসলাও শিখায় না চিন্তাও করে না জানি না আপনার পরিবেশ বহুত জায়গায় গেলে মানুষে কইন হুজুর আমরা এটার মহিলা পর্যন্ত বর্তমানে এই বন্ধনার শুধু হামাই গেছে একবার হোক না আউযুবিল্লাহ ইলা বেমার আইসে নি তার চলো মাতই না হ্যাঁ ও হরটাকে উঠাই দিলাম না হরটাকে উঠাই দিল আর জেগে মারছে ওগুলো খানক টুকি মারিও পড়ো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমার ভাই হলার বুজুর্গ হল কসমুল হালাল ফরজুম মিন বাদিল ফরিজা হালাল মাল ভক্ষণ করা তোমার লাগি ফরজ রে ভাই হারাম মাল খাইয়া তুমি নামাজ পড়বাই রোজা রাখবাই হজ করবাই যাকাত দিবাই আল্লাহর কসম একটা দাও তোমার আল্লাহর কাছে কবুল হইতো না ও গোলাম বর্তমানে এই সমস্যা দেখা দিছে মানুষে মাল হালাল আর হারামের কোনো তমিজ করে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হারাম মালের কারণে যদি এক বিন্দু রক্ত তোমার শরীর বলে যায় এই রক্ত তোমার জাহান্নামে লইয়া যায় ও গোলাম হারাম মালের মাধ্যমে যে শরীর কাল লালিত বালিত হইব এই শরীর খান আল্লাহর জান্নাতের লাগে হারাম হয়ে যায় আল্লাহর জাহান্নামের জন্য হালাল আপনার ওয়াজিব হয়ে যায় মা বইল হল খান বাতিয়া কোনো মানো আর না মানো আল্লাহর কসম তোমার লাগিয়া এই শাস্তি নির্ধারিত আছে আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে জানাই দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানদার ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা আমি আল্লাহ কইয়ার সুদি কারবার তোমরা বন্ধ করো যা খরচ করি লাইছো বুঝছো না তওবা করিয়া সুদি কারবার বাদ দিলাও ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ঈমানদার হয়ে থাকো আল্লাহ কয় ফাইল্লাম তাফআলু যদি তোমরা এটা বন্ধ করতে নাই ফাজানু হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থাকিয়া তোমরা লাগি আমি যুদ্ধ ঘোষণা করি আর তাকো যদি যুদ্ধ হবার লাগি যুদ্ধ প্রস্তুত হই যায় তাহলে তোমরা এই কাম করতাই নতুবা তোমরা এটা ছাড়ি দিতাই আজ মহিলা হলে সুদর বাজারও আগবাইলায়
ইয়াদ রাখিও আল্লাহর কসম এই সুদ কিয়ামত পর্যন্ত হারাম, খাইলেও হারাম, ছাড়লেও হারাম। কিন্তু সুদের কারণে ভয়ঙ্কর আল্লাহ ঘোষণা করছে। আজ খালি সুদ হইতে মানুষে উদ্য বন্ধনা বুঝবাইছেন। একজন মুসলমানে যদি একটা জমিন বন্ধক দিবায় আর বন্ধক দিয়া জমিনের মাল খাইবায়, এটা হইল আসদ্দে সুদ, হারাম হারাম হারাম। ই মুসলাম মানুষে জিকায় না বলে, হুজুর এই জমিন ইকান বন্ধক দিয়া যাইনি না? এক বালতি দুধ কিনাইছো, আর দুধ কিনাইয়া লইয়া যাইতে সময় যদি এক ফুটা ফেসাব পড়ি যায়, খাইবাই নি খেও? তোরা মাতো না খেলে এক বেয়াকল সৰুটাই দেখলে খাইব নি? বলে গাইর ফেসাব পড়ি গেছে আর খাইবাই নি, আস্তা বালতি আপনার বাস্তা বালতি ফেলানি লাগবো না। মাথই না খেলে আপনি 10 বিঘা জমিন খেত করিয়া বাড়ার বড়িয়া তৈলায় আর বন্ধকর জমিনে কিয়ার রাখলাই, ওখানোর মালও নিয়ে খারর ডাল হিলায়, আস্তা তোমার বাড়ারর দান সারা খারাপ হয়ে গেছে। এই মাল খাইয়া তুমি নমাজ পড়িবাই, আল্লাহ কইবা কাজ্জাবতা ইয়া আব্দি, হারাম খাইয়া তুই মসজিদ কপাল চেঁচিলে কিতে হইল? তোর শরীর কেন হারাম? এই হারাম শরীরের গুলামি আমি আল্লাহর কাছে কবুল হয় না। এটা মাসলা জরুরত বলো করি না। ও যে মদরসা সকল আছে চাইলো ভাই, আলিম মুফতি সকল আছেন বলে, হুজুর ও যে জমিন ওখান আমি বন্ধক রাখতাম যাই যাচ্ছেনি, আর শরীয়তে রাখার আগে কিলাই কারণ বোঝা দরকার আসেনি, এটা জিকাইতেও নাই। খালি বিয়াত বেড়া লাগি যায়, যদি বেটিকে গুছা করে ছাড়ি দিছে, এখন যাইতো নাই আপনার শাহবাদর মুফতির গেছে, যাইতো নাই লালা কাসিমুল উলুমর মুফতির গেছে। কারণ ইনো গেলে হুজুরে তো হক মুসলা করে নিবা, ও বন চুকাইয়া গিয়া আর ইয়ার ঠেকার মুফতি বার করবো, হকগে থার বাইলে ফতোয়া দিয়া কোনো চল বেটিকে গোড়াই নিত। হোক না আউযুবিল্লাহ, ইলা বেমার আছে না নাই? থার ফতোয়া লইয়া আইতো তার রায় মতো। কিন্তু আপনি যে সারা জীবন বরবাদ করিলা রায়, আজ ব্যবসা করো হল সব জায়গার দোকা চলে দে ভাই। আজ যদি আপনি এক গুছি ফাল লগিয়া দেখবাই, বেটা চুলামারি কইব, হুজুর এখানে বারে বিতে দেখো বালা ফাল নেকুয়া খুব সুন্দর, বাড়িতে নিয়ে চাইয়া দেখো থোড়া উল্টাইয়া ফাটা এখান ডেটা দোকান হিঠা আর এখানে হারাই দিছে। ওলা আছে না নাই? মাথই না খেলে সুপারি লোয়ার লাগো দেখবাই উপরে একারে কমলা লাগাই কয় গুত হইছে, কইব তলবর এক সমান, উল্টাইয়া দেখো খালি সুচি হারাইছে। আছে না নাই? আল্লাহু আকবার। এই জাতীয় ব্যবসা হারাম, এই জাতীয় ব্যবসা হারাম। যে আইব লুকাইয়া যে ব্যবসা করবায়, এই ব্যবসা দিয়া প্রত্যেকটা বিভাগও দেখো মানুষে খালি আইব লুকাইয়া, আপনার এই সামান্য আইব যে গবু লুকাইয়া খালি আপনার ঠকিয়া বেশিলেই তো আর ঠেকা গুণি ঠকি, ওলা চিন্তাধারা লাইনি। সাহাবায়ে কেরামে ইন্দোনেশিয়ার জমিনও গেলা ব্যবসা লইয়া। ইন্দোনেশিয়া খালি বৌদ্ধিস্ট মানুষ রে ভাই, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ ছিলেন। সাহাবায়ে কেরামে কেন ব্যবসা লইয়া গেলা, যাবার পরে ইন্দোনেশিয়ার বাদশাহ তখন সেই বুদ্ধিস্ট বাদশাহ কইল, তোমরা আমার লগে সুদি কারবার করবাই, আমার কাছ থেকে টেকা নিবাই, সুদ দিবাই, টেকা দিয়া ব্যবসা করবাই। ইন্দোনেশিয়ার বাদশার এই কথা শুনিয়া সাহাবায়ে কেরামে কইলা, ভাই ও বাদশাহ যাব না, আমরা নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, সুদ খাওয়া হারাম। সুদের মাধ্যমে এক ফোঁটা রক্ত শরীর হইলে জাহান্নামে যাওয়া লাগে। এক আনা সুদ কোনো মুসলমানের জানিয়া বুঝিয়া যদি খায়, তার মার লাগি জিনার মতো জঘন্য কাম করলে অতগুলা হয়ে যায়। আমরা তোমার দেশে ব্যবসা করতাম নাই, প্রয়োজনে তোমার দেশ ছাড়িয়া চলিয়া যাইব, কিন্তু আমরা তোমার দেশে কোনো ব্যবসা করব না। সাহাবায়ে কেরামের ব্যবসা দেখলো, আইব লুকাইয়া তারা ব্যবসা কমেছে না, সামানে গো বেশি তো বার করিয়া কইতো, বাইরে আমার এই সামানো আইব আছে, ও আইব দেখিয়া তুমি নিবাই, অত টাকা আমার মূল তাকে কম দিবাই, ওইলা লইয়া যাও। তারার ব্যবসা দেখিয়া, তারার ইমান দেখিয়া, তারার আমাল দেখিয়া যাকে যাকে মুসলমানের ইমান গ্রহণ করা আরম্ভ করলো, সেই আসল আজ পর্যন্ত আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়ার জমিনরে সুবহানাল্লাহ। আজ আমরা বিশ্বাস করতাম নাই। আজ যদি আপনার আমরা কোনো মানুষে বেশি কিচ্ছু হয়, যদি অতটা গুয়া আছে আপনি মানতাই নাই, কইবাই না গণিলাও, কিন্তু অন্য কেউ যদি বেশি কইবাই ইগে মিশা মাত্র নাই, ঠিক আছে ওলা হয়ে গেছিলেন মাত্র না খেলে, অন্য বেশিলে কইব না ইগে মিশা মাত্র নাই, কিন্তু আমরা ইগে বেশিলে কইব ইগে মিশা মাতের। অর্থাৎ ইমানদার দিয়ে ইমানদারেও বিশ্বাস করতে পারে না, ও কি পর্যন্ত ইমান তোমার আমার আছে। একটু বাউগে মাত খান মাতিলাম, বুঝ পাইছো তো মাত্র না খেলে ওলা হয়েছিল না, আল্লাহ হয়েছিল না। এর লাগে ইয়াদ রাখো আল্লাহর গোলাম, আলী বকলার দ্বারস্থ লই আল্লাহ কইছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
তোমরা আহলে ইলম হকলর ধার লইয়া প্রত্যেক ব্যাপারে ইমানের ব্যাপারে ইবাদতের ব্যাপারে মুআমালাত খায় কারবার লেনদেনের ব্যাপারে কারণ জানো না তোমরা এই ব্যবসা তোর লাগি হারাম না হালাল যদি হারাম ব্যবসা করি লাইবে হারাম খেত করি লাইবে হারাম সুদ লই লাইবে আস্থা জীবনের আমাল আল্লাহ বেকার করি লাইব রে ভাই আস্থা জীবন বরবাদ হয়ে যাইব কিয়ামতের ময়দানে তুমি বিপদে পড়ে যাইবা ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল সারা ওয়াজের নিচু লইল আমরা কবর জবা আসেনি না নাই জোরে মাতো না খেলে কবর জবা আসেনি না নাই কবর গেলে আমরা সোয়াল জবাব আছে তো এই সোয়াল জবাব লইয়া যাবা লাগবে না আল্লাহু আকবার তোরা চিন্তা লাগাও নবীজির সাহাবা হযরতে উসমান জানে নবীজি আত ধরে কইছেন উসমান ফিল জান্নাহ উসমান তুমি জান্নাতি এই কবরের কথা উল্লেখ খান দিয়া বেহুশ বেকরার হইতা সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা উসমান ও উসমান তুমি যে এত বেশি কান্দ জাহান্নামের ওয়াজ শুনলে এত বেশি কান্দ না কবরের ওয়াজ শুনলে এত বেশি কান্দ উসমানে কইতা বাইরে আমার আল্লাহর নবী ফরমাইছেন কবর আখিরাতের ভয় লাগাটি যার কবরের জিন্দগি সহজ হইব আখিরাতের লম্বা সফর সহজ হয় যার কবরের জিন্দগি কঠিন হয়ে যায় আখিরাতের লম্বা জীবন কঠিন হয়ে যায় আমি উসমানে জানি না আমার আল্লাহ আমার কবর কোন ফয়সালা করবা এই কবর যাবা আসেনি না নাই জোরে মাতিলা এটাই কইছে প্রাণ পাখি যাবে যাইবে উড়ে হইয়া একাশর একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবের সন্ধান কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার শান কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার শান রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর আল্লাহু আকবার কবরের ওয়াজ শুনলে সাহাবায়ে কেরামে খান্দিয়া বেহুশ হইতা নবীজি আপনার রোজ 70 বার কইরা কবরে আপনার আমারে ডাকের কিন্তু আমরা কবরের কোনো চিন্তা নাই এই কবর যাবা আসেনি না নাই মাতই না খেলে আবার আসেনি কবর যাবার বাদে এত বিরাট আকৃতির বরিষ্ঠা ইয়া হামাইবা যদি 7টা মহাসাগরের পানি তার মাথার চাড়ো খানোর লতিতে এক ফুটাও আইতা নাই সারা আপনার থালু থুকাইবা একবার জোরে কও সুবহানাল্লাহ তোরা চিন্তা করে দেখো চাই কত বড় বরিষ্ঠা আইবা আমরা তো এটা চিন্তাও করি না এত বড় বরিষ্ঠা ইয়াদের সময় কইবা আমার রব্বুকা আপনি জবাব দিতে পারবেন যেমনে দেখবা বরিষ্ঠা হুশ উড়িয়ে যাইব গিয়া এটা তো বেটাগিরি আমরা করি তো লালগাড়ি মাফর ভিতরে বাড়িত কইনা বেটির ভিতরে খালি সামনে খালি বুকুম বাকুম মারি লইব ধরি লইব ফারি লইব লালার পয়েন্ট পুলিশে ডাকনার ধরলে খালি সার আনিটা করতাম না ওলা নাই মাতলা খেলে খবর লগে খাওয়া আসেননি মাতলা দুনিয়ার ধনজন সবই ওয়াকারণ সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন কোন সাহসে সুদ খাও কোন সাহসে মদ খাও আল্লাহর মায়ার বান্দি অকল কোন সার যে বেবেবর্দা বেহায়া গুরু মরার লগে লগে কবর জাহান্নাম হইব ইয়াদ রাখবাই নবীজি ফরমাইছেন জাহান্নামের এক ফুটা যদি এক সিটা যদি জমিনে পড়ে যায় কিয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছ জন্ম লইত নাই এক সিটা যদি জমিনে পড়ে যায় কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিন ওখান জ্বালাই লাইব এক সিটায় যদি জমিন জ্বালাই লাই খবর যদি জাহান্নাম বনি যায় কিতা তোমার হাসর হইব একবার চিন্তা লাগাও খবর অত বিরাট আকৃতির ফরিস্তা ইয়া কইবা মার রব বুখা হ তোর আল্লাহকে তোর রব খে
ও যে মাশা আল্লাহ, আমি তো চিন্তা করছিলাম অত মানুষ খান থাকি ভাইতাই অত বড় মহফিল, আল্লাহ যে আপনারা বড়াই আনি বয়সন সারা দাঁড়ায় কি মনে করো একলগে রৌদো খালি উঠার বাদে দেখছো গুয়া গাছ থাকি উষা এক বেটা এক গু আপনারা আট হাত ধরা লম্বা করছে, সকল জোয়ানোর ফেসাব জায়গাত রইবেন মাথা না খেলে, আর গর্দনার যদি লাগাইতে পারে ঠান্ডা ফেসাব ছুটি দিবেন, সকল মোল্লার আজিরাতে কামাইছে না। আর কবরের সময় একলা গিয়া হামাইবে রে ভাই, আর ফরিস্তা কইবা মার রব্বুকা, ও বইন তুমি বেপরদা বেহায়া গুরুর এই সময় কিতা জবাব দিবাই? আল্লাহু আকবার, দুনিয়ায় কাল চিন্তার জায়গা রে ভাই। শাইরে গজা জি লাগানে কা জায়গা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। আমার বাইরে চিন্তা ফিকিরের দরকার, যে সময় হইবা আমার রব্বুকা আ করতে পারতে নাই, আমার দিন উকা হওয়ার বাদেও তুমি মাথা তোমার সম্ভব হইছ নাই, আখতা বুধ ভাইবা সে আপনারে যোগাইয়া দিছে, কইছে কৌ রব্বি আল্লাহ, আপনি জবাব দিবাই। আবার কইয়া দিব দিনী আল ইসলাম, আপনি জবাব দিবাই। আবার কইয়া দিব নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের জবাব দেবার বাদে আপনি বুঝাই ভাই আপনার কবর জান্নাত হয়ে গেছে রে ভাই। আপনি তারে প্রশ্ন করবাই, ভাই রে আমার এত কঠিন কবরের মধ্যে কেউ আমার সঙ্গী নাই, তুমি যে আমার এই সোয়ালের জবাবগুলো সব বুঝাইয়া দিলাই আর আমি উত্তর দিলাম, এখন আমার কবর জন্য তৈল, তুমি তোমার পরিচয়টুকু অত্যন্ত দিয়ে দাও। এই বেটাই কইব ভাই আমি কোনো ফরিস্তা নাই রে বা, আমি কোনো অলি আল্লাহ নাই, কোনো গোস কুতুব আবদালও নাই, নবীও নাই, আমি তোমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি হইলাম তোমার নমাজ। জোরে কইয়া জানি সুবহানাল্লাহ, আরো জোরে একবার হো সুবহানাল্লাহ। কইব আমি নমাজ এই কবরের মহান কাঠি তোমার আমি সাহায্য দিলাইছি, আর তোমার কোনো চিন্তা নাই, আর আমার ঘুমে তুমি ঘুমাও, খালি কিয়ামতের ময়দানে যে সময় গিয়া তুমি উঠিবাই আর তোমার নেকি বদি উজল আরম্ভ হইব, ওই সময় আমি নমাজ আইয়া তোমার নেকির পাল্লার মধ্যে উঠিব, তোমার নেকির পাল্লাটা বাড়ি করিয়া আমি নমাজে তোমার এই জন্য তো ঢুকাইয়া দিব। বিশ্ব নবী ফরমায় যা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ। নবী যে ফরমায় উম্মত রে কিয়ামতের ময়দানে যে সময় নেকি বদি তোমরা উজল আরম্ভ হইব, সর্বপ্রথম আল্লাহর নামাজ রে হিসাব লইবা। ইজা ফাসাইয়া সালুহাত সালুহা সাইরু আমালিহি, নামাজ যদি ঠিক হইব আল্লাহর ফাল্লাত তোর নামাজ ওখান ঠিক হইব। নামাজ যদি তোর ফড়ি লাইবেই কথা নাই, নামাজ যদি আল্লাহর হিসাবও ঠিক বারই যায় তাহলে সাল্লাহ রাতে ফরমাইছে, আল্লাহ নবী ফরমাইছে তোর সারা জীবনের আমল ঠিক হইব। ওইজা ফাসাদাত, আর যদি নামাজ ঠিক হইতো নাই, নামাজ ফরিসত হইছে না, নামাজ যদি ঠিক কাবিলে কবুল নামাজ হইতো নাই, ফাসাদা সাইরু আমালিহি, তোর জীবনের নামাজ আল্লাহ চাইতো নাই, আর সারা আমল দিয়ে আল্লাহ বাজেয়াব করি নিব রে ভাই। এই ঘটনা বা হদিসটা কিয়া আমরা সারায় বুঝতাম পারছি কথা, খবর হাসর মিজান সিরাত ছুটিয়া আল্লাহর জন্নত পর্যন্ত যাইতে যদি চাই সবচেয়ে বড় সম্বল হইল নমাজ। এ কথা বুঝো হামাইছিনি আমরা, আরো জোরে এখন হামাইছিনি। আর নামাজ কিন্তু ঠিক হওয়া লাগবো, এর কারণে আমরা সারায় নামাজ ঠিক করবো হোক ইনশাআল্লাহ। এতে তবলিগও গিয়া হোক, আলিমহলের দ্বারও গিয়া হোক, যদি নমাজের কিরাত শুদ্ধ এরা সারা বেকার হইব, বেচা বলর দ্বারা বুড়া সরব করিও না, আস্থা জিন্দগির নমাজ নিয়ে যদি ভুল খবর হামাও, আল্লাহু আকবার, বিপদ আছে না নাই? মাতো না খেলে আপনার কিছু মানুষ আছেন সুরে ফাতিহা গো শুদ্ধ নাই, 60-70 বছর থাকি নমাজ পড়ি দিরা একটা সুরাও শুদ্ধ নাই। ও কইবা হুজুর আমরা আম মানু, কসাই খবরের যে বান্ডা ভরি বড় বড় ফরিস্তা হতে আম সাম মানবান, মাতো না খেলে মানবানি ওটা গল্লার বাড়িয়ে আম ফিটবাই বারোই বা খুনবাই আমালার করো আমাল্লা হরিষ্টায় কইবা বাড়ি ছিললে, বিবি ছিললে, বাচ্চা ছিললে, টেকা ছিললে, বিল্ডিং ছিললে, বালাখালা ছিললে, সারা জিন্দগি সফলতা ছিললে, খাস আসলে কিন্তু নমাজর লাগি আম মঞ্চর আল্লাহর কসম সুরে ছাড়িয়া দিতা নাই রে ভাই। এর লাগি নমাজ শুদ্ধ করো, জমাতর সহিত জেলা নবী যে কইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ওলা নমাজ বানাও জেলা আমার নবীর নমাজ তোমরা দেখছো। নবী লেখায় নমাজ বানাই লাগবো তো আমরা,
জোরে মাতো না এর লাগি জীবনে আর আমরা কেউ নমাজ ছাড়ি যাব না হাত তোলা বাজে হোক ইনশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জীবনে নমাজ ছাড়ি যাব না হোক ইনশাআল্লাহ নমাজ বানাইবার লাগি সারায় 4 মাস তবলিগ হয়ে যাইব হোক ইনশাআল্লাহ মাসও অন্ততপক্ষে 3 দিন যাইব হোক ইনশাআল্লাহ আর বদরপুর ইজতেমা আছে আমরা সারা যাইব হোক ইনশাআল্লাহ যাইবা তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর মানুষের গুসাবিল মা শুনিও না নিজে নিজরে বানাও আল্লাহু আকবার জীবনের এক মুহূর্ত সময় আল্লাহর হিসাবর মারা নাই একটা মানুষ আসল কইবা নমাজ না পড়লে হইব বাইটা খালি দোয়া করো একবার কোন আউযুবিল্লাহ নিজে নিজরে বানাও এখন দোয়া করলে যাব ইনশাআল্লাহ লম্বা তাকরীর করি লাইছি এখন তো লম্বা তাকরীর করি না শেষ সময় এখন কথা আপনাদের কাছে আমি রাখতাম আপনারা সারা আমরা মরি যাইব কি আমার যেহেতু হওয়া হইছে না এর বাদেও এই মসজিদে একটা মাইক লাগাইতে যুবকসকলের বড় হুয়াবা ও মাইকও লাগাইতে গিয়া মাত্র 1000 টাকা খে সরকার দিবা দেখিছে হাত খান ঝোলা মানুষ আগে বলে আমার আব্বা আম্মা কবর আসন আমি 1000 দিব আসন ইলাকাও তাহলে হাত খান ঝোলা মারতায় বলে হুজুর ও মসজিদে মাইক লাগাইতা আমি 1000 টাকা দিব আমি মরি গেলেও আজান খান মাইক